মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা। বাঙালির প্রিয় পুঁই শাক, এইভাবে একবার পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। এর জন্য আমি পুঁই শাক কেটে নিয়েছি আর কুমড়ো নিয়ে নিয়েছি, এখানে বেগুন কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি ঝিঙে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু। তো এই কটি সবজি দিয়ে আমি এখানে বানাবো। আর এর জন্য সামান্য পরিমাণ এখানে মশলা নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি আমি এখানে জিরের গুঁড়ো, সামান্য চিনি নিয়ে নিয়েছি, আদা একটু গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি নুন। তো একদম নর্মাল একটু মশলা লাগে এর মধ্যে। আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা ফোড়নের জন্য দেবো। আর বানাবো আমি এটি সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল কড়াইয়ে গরম করে ওর মধ্যে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম। খুব সুন্দর করে যখন এটা গন্ধ একটা বেরিয়ে আসবে, ভাজাটা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো খুব ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে নিলাম। পাতাটা আমি পরে দেব। প্রথমে আমি ডাঁটা, কুমড়ো এগুলো সব দিয়ে নিলাম, এখানে ঝিঙেটা আর পাতাগুলো আমি শেষে দেব। তো এখানে আমি খুব ভালো করে এই কটা সবজি, যে কটা সবজি একটু শক্ত, ঝিঙেটা আর পাতাটা খুবই নরম, এই জন্য এই দুটোকে আমি আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে একটুখানি সময় এটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নেব নুনটা দিলে সবজিটা একটু তাড়াতাড়ি মজে আসবে আর তাড়াতাড়ি হয়ে যায়, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, নুনটাও ঠিকভাবে ওর ভিতরে ঢুকে যাবে। আর দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে খুব ভালো করে আমি সবজিটাকে মিক্সড করে দিচ্ছি। আর এর মধ্যে ভাজাও হয়ে যাবে এইভাবে পুরো সবজিটা। আর এই পুঁই শাকের সবজি আমাদের প্রত্যেকের প্রিয়, আর এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে পুঁই শাকের রেসিপিটা করব। আর এই চচ্চড়িটা মানে একটা অসাধারণ লাগে। এই চচ্চড়ি একবার রান্না করলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। নিরামিষ দিনে একটা পুঁই শাক মানে একটা অসাধারণ রান্না। তো পুঁই শাক পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু খুব সুন্দর হয় এই রান্নাটি। আজকে যারা প্রথম আমার এই রেসিপিটি দেখছেন বা আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা। আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে দিতে পারেন। এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে নেওয়ার পর তরকারিটা যখন কিছুটা ভাজা হয়ে আসবে, আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, একটু সেটাও এটাকে ভালো করে এর সঙ্গে মিক্স করে ভাজা করতে থাকবো। তো আপনারা যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দেবেন। যখন আমি আবার নতুন কোনো ভিডিও ছাড়বো, সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে নিলাম, আদা কুচিটা দিয়ে দিলাম, আর সামান্য চিনিও দিয়ে দিলাম, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে নিলাম। দিয়ে এবার আমি আলু, ডাঁটা আর বেগুনের সাথে খুব ভালো করে, কুমড়ো বেগুনের সাথে ভালো করে ভাজা করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে নিলাম ঝিঙে। তো ঝিঙেটা খুব নরম সবজি, সেটা থেকে তাড়াতাড়ি জল বেরিয়ে যায়। তো ঝিঙেটাকে আমি এর মধ্যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম, 1-2 মিনিটের মতো এর মধ্যে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকেও সুন্দর করে মশলার সাথে এটাও কষে আসবে। আর সামান্য জিরে গুঁড়ো দিলেই হবে এই সবজিটাতে, একদম সেরকম কোনো মশলার প্রয়োজন হয় না। যখন ওগুলো একটু কষে আসবে, ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলোকে এবার আমি খুব ভালো করে এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি। দেখুন ভালো করে এটাকে মিক্সড করে দিতে হবে ধীরে ধীরে, আর এটা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। আর যখন আমি মিক্সড করছি তখন আমি একদম লো ফ্লেম করে নিয়েছিলাম, যাতে তলায় লেগেও না যায়, জলটা পুরো মশলাটা নুনটা পাতার মধ্যে গিয়ে যাতে খুব ভালোভাবে এটা থেকে জল বেরিয়ে আসে। তো আপনারা প্রত্যেকেই পুঁই শাক রান্না করেছেন, তো এক একজনের এক এক টাইপ রান্না হয়। তো অবশ্যই এই রান্নাটি দেখবেন, আর যদি ভালো লাগে বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন। এবার পাতার সঙ্গে একটু ঢাকা দিয়ে দেব, তাতে পাতার যে জলটা সেটা বেরিয়ে আসবে। পুঁই শাক সাধারণত পুঁই শাকের পাতার জল দিয়েই ওটা হয়ে যায়। তো
তো এখানে যতটা জল বেরোবে তার অনুপাতে সেটা দেখতে হবে যে আর কোনো জল দেওয়া যায় কি না। এক্সট্রা জলের তেমন একটা প্রয়োজন হয় না এখানে, কারণ এই জলের মাধ্যমে এটাকে সিদ্ধ হয়ে যায়। যখন দেখা যাচ্ছে যে হচ্ছে না তখনই একটু জল দেওয়া হয়, নাহলে এটার মধ্যে জল দেওয়ার সেভাবে প্রয়োজন হয় না। তো আমি এখানে মশলা যে প্লেটটা ছিল সেটাতে আমি একটু জল দিয়ে সেটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার আমি আলুটাকে একটু বয়েল হতে দেবো। কুমড়োটাও একটু মাখো মাখো হয়ে আসবে, ডাঁটাগুলো একদম সুন্দর করে একদম সিদ্ধ হয়ে আসবে, তাহলে রান্নাটা কমপ্লিট হবে। এটার জন্য এটাকে খুব ভালো করে জলটাকেও মিক্সড করে দিলাম। করে দিয়ে আমি এবার এই চচ্চড়িটাকে পুরো আমি ঢাকা দিয়ে দিলাম। এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি যাতে বয়েল হয়ে আসে সেভাবে এটাকে আমি করে নেব। এবার বারবার একটু আমি এইভাবে উল্টে পাল্টে দেখে নেব, দেখে নিয়ে চচ্চড়িটাকে রান্না করব। আর যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকেও আমার অফুরন্ত ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আপনারা পেজটিকে ফলো করে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। এবার আমি খুব ভালো করে আমি এটাকে মিক্স করে দিচ্ছি, আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটাকে আমি দেখে নিচ্ছি। আলু আর ডাঁটাটা যদি ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায় এটা একটা অসাধারণ একটা রান্না। আর নিরামিষ দিনে একটা পুঁই শাকের চচ্চড়ি হলে প্রথম পাতে সম্পূর্ণ ভাতই মনে হয় সেটা দিয়ে খেয়ে নিই। এইভাবে রান্নাটিকে আমি ধীরে ধীরে বারবার করে ঢাকা দেবো আর উল্টে উল্টে দেখে নেবো। হ্যাঁ, একটু টাইম দিতে হয়, এটা একটু যেহেতু হাই ফ্লেমে করা যায় না, একটু লো ফ্লেমে করলে কি হয় সেই জল দিয়ে এটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে একটা যে মশলা দিচ্ছি সেই মশলাটা হচ্ছে এখানে জিরে, ধনে আর মৌরি। এটাকে আমি ভাজা করে হালকা করে ভাজা করে সুগন্ধ বেরিয়ে আসলে সেটাকে আমি বেটে আমি এর মধ্যে রেখে দিতে শিলপাটায় বাটি, একটু দানাদার থাকে সেইভাবে বাটি শিলপাটায়। আর সেই মশলাটাকে আমি এই টাইপের নিরামিষ রান্নার মধ্যে দিই। আর একটা অসাধারণ গন্ধ হয় এই ঝিঙে, ধনে আর মৌরি ভাজার যে একটা গন্ধ, সেটাই তরকারিটার মধ্যে একেবারে ময় করে ওঠে। আর খুব সুন্দর করে এটাকে মিক্সড করে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়বো যাতে সবজিটা পুরো একদম ঘাটা একদম মাখো মাখো টাইপের হয়ে যাবে ঘেটে, তাহলেই এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে এই সবজিটার মধ্যে। আর এর মধ্যে একটু মিষ্টি তো দিতেই হয়, সেই মিষ্টি তো দিয়ে দিয়েছি আমি, চিনি সামান্য চিনিও দিয়ে দিয়েছি। সব মিলিয়ে এটা একটা অসাধারণ হয়। আর পুঁই শাকটা একটু নুন, মিষ্টি, চিনি, লঙ্কা, ঝাল সব মিলিয়ে যখন সমান পরিমাণে সব জিনিসটা প্রয়োজন মতো দেওয়া হয় তাহলে সেই সবজিটা একদম সেই চচ্চড়িটা অসাধারণ একটা হয়। তো এইভাবে আমি কিছুক্ষণ এটাকে একদম নাড়াচাড়া করতে করতে একটা একদম মাখো মাখো একটা পর্যায়ে চলে আসবে আর সম্পূর্ণ জলটাও শুকিয়ে যাবে। তখন একটা একদম সম্পূর্ণ জলটা শুকিয়ে গেলে একদম সুন্দর একটা পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখুন, এরকম আস্তে আস্তে ধীরে ধীরে যারা নতুন শিখছেন তারাও এভাবে করে নিতে পারবেন। এই আমার রেসিপিটাই ফলো করলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি এটা বানালাম। আর এটা এত সুন্দর হয় খেতে, এইভাবে বানালে নিরামিষ পুঁই শাকের রেসিপি একটা অসাধারণ হয়। শেষে ওই মশলাটা আরও সুন্দর করে দেয়। আর দেখুন এভাবে কিছুক্ষণ নাড়বো, এক নাগারেই নাড়বো এটা, যাতে এটা একদম একটা মাখো মাখো প্রত্যেকটা জিনিস একটা একটা গায়ে লেগে থাকবে। ওটাই পুঁই শাকের চচ্চড়ির টেস্ট বাড়িয়ে দেয়। আর এইভাবে আমার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি প্লেটে তুলে নেব। আর এই রকম একটা মাখো মাখো একদম পুরো মিক্সড হয়ে যাবে সব কিছু, কুমড়োগুলো গোটা গোটা থাকবে, আলুও গোটা গোটা থাকবে, অথচ একটা মিক্সড হয়ে এরকম একটা চচ্চড়ির মতো দেখতে হবে। তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি একটা প্লেটে আমি এটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এখানে ঝিঙেটাও একদম গলে যায়নি, ওটা শেষে দেওয়ার কারণ এত সুন্দরভাবে হয়েছে। আর এরকম সবজি, এমনিতেও সবজি হেলদি সবজি পুঁই শাক, তার মধ্যে এইভাবে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন। আর যারা বানাবেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে। তো আপনারা প্রত্যেকেই বানান, তো আমার বানানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন। তো আজকে যেখান থেকে দেশ বিদেশ যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন তাদেরকে আমার অফুরন্ত ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।